বিজেপি জোট সরকারের বেকার বিরোধী আরও একটি সিদ্ধান্ত ত্রিপুরার মানুষ, রাজ্যের জনগণ প্রত্যক্ষ করতে পেরেছে। দীর্ঘ 4 বছর অপেক্ষা করানোর পর সরকার ঘোষণা দিয়েছে 6,361টি পদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের পূর্বেকার সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বাতিল করা। আমরা সবাই জানি যে 2022 সালের 3রা নভেম্বর রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল 6,361টি পদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য। বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য পরিকল্পিতভাবে তারা এই নিয়োগের ঘোষণা দিয়েছিল। আজকে এই নিয়োগ প্রক্রিয়াকে সরকার বাতিল করে দিয়েছে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং চাকরি নিয়ে, কর্মসংস্থান নিয়ে বেকার ছেলেমেয়েদের সাথে যে ধরনের প্রতারণা করছে রাজ্য সরকার, তার বিরুদ্ধে ত্রিপুরার সমস্ত অংশের যুব সমাজকে গর্জে ওঠার আহ্বান আমরা জানাচ্ছি। বিজেপি জোট সরকারের আমলে যত নিয়োগ হয়েছে তার চেয়ে বেশি নিয়োগের প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। আমরা জানি যে প্রতি সপ্তাহে, প্রতি মাসে আগরতলার মহাকরণে বসে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন পদে শূন্যপদ পূরণ করার জন্য নিয়োগের সিদ্ধান্ত হয়, কিন্তু বিজ্ঞপ্তি জারি হয় না। আবার বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও বছরের পর বছর সেই নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখা হয় এবং একটা নির্দিষ্ট সময় পর সেই নিয়োগের প্রক্রিয়াকে বাতিল করে দেওয়া হয়, যেটা স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের ক্ষেত্রে এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে রাজ্যের থানাগুলিতে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে হাজার হাজার যুবক যুবতীদের ভিড় এবং সেখান থেকে সরকারের কোষাগারে লক্ষ লক্ষ কোটি টাকা সরকারের কোষাগারে ঢুকেছে। বেকার ছেলেমেয়েরা নিজেদের পকেটের পয়সা খরচ করে সেই ফর্ম পূরণ করেছেন কিংবা ইন্টারভিউ প্রক্রিয়ায় তারা যুক্ত হয়েছেন। আজকে 4 বছর পর, দীর্ঘ প্রতীক্ষার পর একটি ঘোষণা দিয়ে বেকার ছেলেমেয়েদের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমরা এই রাজ্যের বেকার বিরোধী সরকারের বিরুদ্ধে সমস্ত অংশের যুব সমাজকে রাস্তায় নেমে সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা আরেকবার দাবি করছি 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করার জন্য সরকার যেন সিদ্ধান্ত গ্রহণ করেন, এই দাবি আমরা সরকারের নিকট জানাচ্ছি।